জন্য ক্যাম্পেইন করেছেন আমার সহধর্মিনী, মারাত্মকভাবে ওনাকেও আক্রমণ করা হয়েছে। ডিজিটাল মাধ্যম নিয়ে কথা বলি। ডিজিটাল মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অ্যাকাউন্টেবিলিটির কমতি আছে। ইতিমধ্যে মাত্র পার্লামেন্টের সেকেন্ড সেশন শেষ হলো। এই সেকেন্ড সেশনে ডিজিটাল মাধ্যমকে কিছু দূর নিয়ন্ত্রণ করবার জন্য আইন ইন্ট্রোডিউস করা হয়েছে। এই আইন ইন্ট্রোডাকশনেও আমরা দেখেছি অনেক কোয়ার্টার থেকে কাউকে নিন্দা জানাচ্ছি না, আমাদের সবার ওপিনিয়ন আছে, অনেক কোয়ার্টার থেকে অনেক ধরনের নেতিবাচক আলোচনা এসেছে, অনেক ধরনের ইতিবাচক আলোচনা এসেছে। তবে ডিজিটাল মাধ্যমটা আসলে একটা আপনার নীতিগত কন্ট্রোলের মধ্যে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আপনারা বলতেই পারেন যে আমরা রাজনীতি করি বা আমরা স্টেট রেসপন্সিবিলিটি দায়িত্বের জায়গায় আছি, সো আমাদের সাথে অন্য কারোর তুলনা হয় না। কিন্তু আসলে কিছু দূর ইন প্রিন্সিপল তুলনা হয়। অ্যাজ এ আপনি যদি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আক্রমণ শিকার হয়ে থাকে, তাহলে আপনি জানবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যেখানে কন্ট্রোলটা কতখানি দরকার। আপনারা হয়তো ভালোভাবে জানেন না, কিন্তু মাত্র কিছুদিন আগে যখন নির্বাচন হলো, এই নির্বাচনের সময় যত স্পেশালি আপনার সরকারি দলের যত নারী ক্যান্ডিডেট ছিলেন, তাদের উপরে কিভাবে ডিজিটাল মিডিয়াতে আক্রমণ হয়েছে, এবং খুব নোংরা ধরনের আক্রমণ, মানে ফেক ভিডিও, ফেক ছবি, এগুলো করে আক্রমণ হয়েছে। এখনো যে দমে গেছে তা না। আমার জন্য ক্যাম্পেইন করেছেন আমার সহধর্মিনী, যে আমার তরুণী, আমার শিক্ষার্থী, উনি তারও ফ্যান, আমি আরো বড় ফ্যান আপনার থেকে। বাট যাই হোক, পয়েন্টটা যেটা বলছিলাম, মারাত্মকভাবে ওনাকেও আক্রমণ করা হয়েছে। উনি তো রাজনীতিতে নাই, বাট থাকলে, আপনি রাজনীতি থাকলে যে আপনি আক্রমণ শিকার হবেন সেটা না। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলি, কিছুদিন আগে একটা এরকম একটা বড় এনজিওর একটা প্রোগ্রামে আমি গেছিলাম। সেখানে আমি আমার অনেক পুরাতন একটা ছাত্রীর সাথে দেখা হলো, মানে আমার ছাত্রী ছিল, আমার ক্লাসমেট ছাত্রী ছিল। 8-10 বছর পর দেখা হলো। লাস্ট যখন তার সাথে দেখা হয়েছিল, খুব ভালো ছাত্রী ছিল, আমার খুব স্নেহের ছিল। লাস্ট যখন দেখা হয়েছিল, আমি জানতাম সে কিছু ফ্যামিলি বড় ইস্যুজ এর মধ্যে দিয়ে যাচ্ছিল। 8-10 বছর পর যখন দেখা হয়েছে, বড় একটা এনজিওর বড় পজিশনে সে আছে, অবভিয়াসলি দেখে আমি খুব খুশি হয়েছি। আপনারা দেখে কি রাগ করতেন, মন খারাপ করতেন? না, খুশি হতেন নিশ্চয়ই। তো আমি খুশি হয়ে বলেছি, সো গুড টু সি ইউ, আমার সাথে যোগাযোগ রাখবে, তোমার নাম্বারটা দিয়ে দাও। এইটা ছোট্ট একটা ক্লিপ করে ছাড়া হয়েছে ডিজিটাল মিডিয়াতে এমন ভাবে যে খুবই নেতিবাচক ভাবে। এবং এইটা দেখেন, মনে করেন আমি কারিকুলাম নিয়ে কথা বলি, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন নিয়ে কথা বলি, হ্যাঁ, হাজার ভিউজ হয়, লাখ ভিউজ হয়, কিন্তু এইটা মিলিয়নস অফ ভিউজ, মিলিয়নস লোক যেন ছড়িয়ে দিয়েছে। এবং আল্লাহ তাআলার হাজার শুকর যে যিনি আমার যে এক্স শিক্ষার্থী যার সাথে কথা বলছিল, ওনার চেহারা দেখা যায়নি, কারণ ওটা হলেও অত্যন্ত দুঃখজনক হতো। ভাই, আমি ঠিক আছে, আমি রাজনীতি করি, আমি একটা মিনিস্ট্রিয়াল পজিশনে আছি, আমাকে আক্রমণ করতে চান, মন মতো করেন, কিন্তু এইখানে এই যে কালচারটার কথা বলছিলাম, যে নেতিবাচক, এই জিনিসটা ছড়িয়ে গেছে, কিন্তু ইতিবাচক গুলো ছড়ায় এবং আলোচনাগুলো এই দিকে যায়। তো এখানে কন্ট্রোলের দরকার আছে। এই কন্ট্রোল গুলো আপনি বলতেই পারেন একটা মিনিস্টারের সাথে কোথায় অন্য কাকে কি আক্রমণ করা হলো সেটা কি সম্পর্ক আছে, বিকজ নীতিমালা, আইন, সবকিছুতে সম্পর্ক আছে। কারণ লোকালি আমার একজন শিক্ষার্থী বা একজন তরুণী বা একজন তরুণকেও যখন ডিজিটালি হেনস্থা করা হয়, হ্যারাসমেন্ট হয়, তখন সেটার জন্য প্রোটেকশনের দরকার আছে। তো সেটা কি করে হবে, সেটা আইনগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি এখানে আপনি বলতে পারেন যে আমরা রাজনীতি করে আমরা ভুক্তভোগী বলে আমরা এই কথাটা বুঝি, বাট আমি মনে করি যে এখানে হয়তো কিছু শক্ত আইনের প্রয়োজন আছে, যে এলাকায় কোন শিক্ষার্থীকে বা কোন নারীকে হেনস্থা করা হলো, সেই ডিজিটাল হেনস্থার জন্য, আচ্ছা ঠিক আছে, একটা কমেন্টই তো করেছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, একটা ফেক ছবি তো ছেড়েছে, ইট শুডন্ট বি দিস ইজি, ইট শুড নট বি দিস ইজি। কারণ আপনি চিন্তা করেন যে আপনার কন্যা সন্তানকে বাড়িতে এসে যদি কেউ মুখের উপরে এরকম আক্রমণ করতো, আপনি কি এত সহজে ছেড়ে দিতেন? আরে ছোট মানুষ ভুল করেছে, এভাবে ছেড়ে দিতেন। এভাবে যদি সেখানে ছেড়ে না দেওয়া হয়, তাহলে এই আক্রমণটা যখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, লাইকি, হোয়াটএভার আর যত কিছু আছে, আমি এগুলোর সাথে পরিচিত না, সেগুলোতেও যদি হয়, তাহলে সেখানে শক্ত নীতিমালার প্রয়োজন আছে।